আসসালামু আলাইকুম। বিভিন্ন পরীক্ষায় বারবার আসা বাংলা সাহিত্যের 120টি প্রশ্ন আশা করছি বারবার দেখে মুখস্থ করে নেবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? এটি কমেডি অফ এরর্স এর গদ্য অনুবাদ। শেক্সপিয়রের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটি মূলত কমেডি অফ এরর্স, বাংলার নাম হচ্ছে ভ্রান্তিবিলাস। 1952 সালের 21শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা মুনির চৌধুরী। দণ্ডকারণ্য এই নাটকটির রচয়িতা মুনির চৌধুরী। চিঠি নাটকটি রচনা করেছেন মুনির চৌধুরী। রক্তাক্ত প্রান্তর এর পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। কোনটি ঐতিহাসিক নাটক? এখানে ঐতিহাসিক নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর, যেটি পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা। মুনির চৌধুরীর অনুদিত নাটক হচ্ছে মুখরা রমণী বশীকরণ। কোনটি মুনির চৌধুরীর অনুদিত নাটক? রূপালী কৌটা মুনির চৌধুরীর অনুদিত একটি নাটক। মুনির চৌধুরীর রচিত মুখরা রমণী বশীকরণ এটি মূলত একটি অনুবাদ নাটক। রক্তাক্ত প্রান্তর এই নাটকের কাহিনী কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে কায়কোবাদের মহাশ্মশান গ্রন্থ থেকে। রক্তাক্ত প্রান্তর নাটকটি লিখেছেন মুনির চৌধুরী। বাংলায় টাইপরাইটার নির্মাণ করেন মুনির চৌধুরী। মুনির চৌধুরীর মীর মানস এটি কোন জাতীয় গ্রন্থ? মীর মানস একটি প্রবন্ধ গ্রন্থ। মুনির চৌধুরী রচিত নাটকের নাম পলাশী ব্যারাক ও অন্যান্য। মুনির চৌধুরী ঢাকা কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছেন? লিখেছিলেন কবর নাটকটি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম আঙ্গুর। বাংলা ভাষার ইতিবৃত্ত এটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা এই বইটি রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষা ও সাহিত্য এটি যার রচনা। ভাষা ও সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচনা। স্বাধীনতা তুমি এই কবিতাটি লিখেছেন শামসুর রহমান। তুমি আসবে বলে হে স্বাধীনতা এটি রচনা করেছেন শামসুর রহমান। আসাদের শার্ট এই কবিতার লেখক শামসুর রহমান। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ এই কাব্যগ্রন্থটির রচয়িতা শামসুর রহমান। নিরালোকে দিব্যরথ এই কাব্যগ্রন্থটি রচনা করেছেন শামসুর রহমান। নিচের কোনটি শামসুর রহমানের রচনা নয়? এখানে পারাপার গ্রন্থটি বা কাব্যগ্রন্থটি লিখেছিলেন অমিয় চক্রবর্তী। আধুনিক বাংলা কবিতার ইতিহাসে 30-এর দশক এবং বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে এর সঙ্গে কবি অমিয় চক্রবর্তীর নাম অবিনাশী বন্ধন এবং সাময়িকতার বিষয়ে জড়িয়ে আছে। শীর্ষস্থানীয় আধুনিক কবি এবং সৃজনশীল গদ্যশিল্পী অমিয় চক্রবর্তী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বন্দি শিবির থেকে এটি রচনা করেছেন শামসুর রহমান। শামসুর রহমানের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। নিচের কোনটি শামসুর রহমানের কাব্য? শামসুর রহমানের কাব্য হচ্ছে রৌদ্র করটিতে। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি রচনা করেছেন শামসুর রহমান। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান
দ্বিতীয় মৃত্যুর আগে। দুঃসময়ের মুখোমুখি এই গ্রন্থটি রচনা করেছেন শামসুর রহমান। কবি শামসুর রহমানের কাব্যগ্রন্থের নাম প্রতিদিন গড়হীন ঘরে, অদ্ভুত আধার এক। মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাসের রচয়িতা শামসুর রহমান। তার মোট উপন্যাস হচ্ছে 4টি, আরও অন্য যে 3টি আছে যেমন অক্টোপাস, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়, অ্যালাটিং ব্যালাটিং এবং দান ভানলে কুরো দেব, এই শিশুতোষ গ্রন্থের প্রণেতা শামসুর রহমান। শামসুর রহমানের আত্মজীবনী হল কালের ধুলোয় লেখা। অক্টোপাস উপন্যাসের রচয়িতা একটু আগে আমি বলেছিলাম যে শামসুর রহমান, যেটি তার 4টি উপন্যাসের মধ্যে একটি, এবং অক্টোপাসই তার লেখা প্রথম উপন্যাস। স্মৃতির শহর এই গ্রন্থটির রচয়িতা শামসুর রহমান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস বড় দিদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা হচ্ছে শ্রীকান্ত। পথের দাবি উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল, উপন্যাসটি হচ্ছে পথের দাবি। গৃহদাহ এই উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের কোন উপন্যাস ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে? গৃহদাহ উপন্যাসে। বৈকুণ্ঠের উইল এটি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ষোড়শী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় রচনা? এটি মূলত একটি নাটক। কোন গ্রন্থটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত নয়? রচিত নয় মৃত্যু ক্ষুধা, যেটি কাজী নজরুল ইসলামের রচনা। কোন উপন্যাসটি বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নয়? এই 4টি অপশনের মধ্যে এখানে হচ্ছে চোখের বালি, যেটি রবীন্দ্রনাথের রচনা। কোনটি সঠিক? এখানে সঠিক হচ্ছে পথের দাবি, যেটি একটি উপন্যাস। অন্যদিকে গোরা, যেটি বলা হচ্ছে এখানে নাট্যগ্রন্থ, কিন্তু এটি হচ্ছে একটি উপন্যাস। বিদ্রোহী একটি কবিতা, এটা কাব্যগ্রন্থ নয়। ৭১-এর দিনগুলি এটি জাহানারা ইমামের লেখা পত্র সংকলন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্ম 1880 সালে। কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে সমধিক পরিচিত? রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়ার অবরোধবাসিনী যে ধরনের গ্রন্থ? অবরোধবাসিনী একটি প্রবন্ধ গ্রন্থ। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে অবরোধবাসিনী। পদ্মরাগ এটি কার রচনা? পদ্মরাগ এটি রচনা করেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সুলতানার স্বপ্ন এটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি উপন্যাস। জাহান্নাম হইতে বিদায় এটি লিখেছেন শওকত ওসমান। কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতা শওকত ওসমান। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জলাঙ্গি এর রচয়িতা শওকত ওসমান। মুক্তিযুদ্ধভিত্তিক গল্প গ্রন্থ জন্ম যদি তব বঙ্গে এর রচয়িতা শওকত ওসমান। নিচের কোনটি সঠিক? এখানে বহিপীর একটি নাটক, এটি সঠিক। অন্যদিকে মহাশ্মশান হচ্ছে মহাকাব্য। সুজন বাদিয়ার ঘাট এটি একটি কাব্যগ্রন্থ। কাদো নদী কাদো এটি একটি উপন্যাস। লালসালু উপন্যাসটির লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। নয়নচারা, নয়নচারা কোন শ্রেণীর রচনা? নয়নচারা হচ্ছে একটি গল্প। সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা
এটি মূলত একটি মনোসমীক্ষণমূলক উপন্যাস। লাল সালু উপন্যাসের উপজীব্য বিষয় হল ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র। কাদো নদী কাদো, এটি হচ্ছে একটি উপন্যাস। বহিপীর কে রচনা করেছেন? বহিপীর রচনা করেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। পায়ের আওয়াজ পাওয়া যায়, এই নাটকটির রচয়িতা সৈয়দ শামসুল হক। তোমাকে অভিবাদন বাংলাদেশ, কে জানিয়েছিলেন এই অভিবাদন? তোমাকে অভিবাদন বাংলাদেশ, এটি লিখেছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের লেখা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতা সৈয়দ শামসুল হক। সীমানা ছাড়িয়ে এই উপন্যাসটি রচনা করেছেন সৈয়দ শামসুল হক। আনন্দের মৃত্যু উপন্যাসটি লিখেছেন সৈয়দ শামসুল হক। নিষিদ্ধ লোবান এবং নীল দংশন এই উপন্যাসদ্বয়ের রচয়িতা সৈয়দ শামসুল হক। আরেক ফাল্গুন উপন্যাসটি রচনা করেছেন জহির রায়হান। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা ছিল 21শে ফেব্রুয়ারি তথা ভাষা আন্দোলন। হাজার বছর ধরে উপন্যাসটি রচনা করেছেন জহির রায়হান। বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। সূর্যগ্রহণ এটি একটি গল্প যেটি রচনা করেছেন জহির রায়হান। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড এর পরিচালক জহির রায়হান। লেট দেয়ার বি লাইট এটি কার প্রামাণ্য চিত্র? লেট দেয়ার বি লাইট এটি হচ্ছে জহির রায়হানের প্রামাণ্য চিত্র। রূপসী বাংলার কবি বলা হতো জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম ধূসর পাণ্ডুলিপি। মহাপৃথিবী এই কাব্যগ্রন্থ কার লেখা? মহাপৃথিবী কাব্যগ্রন্থটি লিখেছেন জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে কবিতাটির রচয়িতা জীবনানন্দ দাশ। রূপসী বাংলা এই গ্রন্থটি রচনা করেছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কিসের পরিচায়ক? এটি পরিচয় বহন করে স্বদেশপ্রীতি এবং নিসর্গময়তা। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? তার কাব্যগ্রন্থগুলো হল ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, জরা পালক। কিন্তু বেলা শেষের গান এটি তার কাব্যগ্রন্থ নয়। বেলা শেষের গান এটি লিখেছেন সতেন্দ্রনাথ দত্ত। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? কাব্যগ্রন্থ নয়, অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা এটি সুধীন্দ্রনাথ দত্তের একটি কবিতা। সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি, কোন কবি একথা বলেছেন? জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে দানশিরির নদীর তীরে, কোন কবির কবিতা থেকে নেয়া এটি? জীবনানন্দ দাশের কবিতা থেকে নেয়া। জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল জেলায়। সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারের ভূমিকা উল্লেখযোগ্য? সমাজ সংস্কারক মূলত তিনি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? সতীদাহ প্রথা বিলোপে। সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তকের নাম হচ্ছে প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? রাজা রামমোহন রায়ের রচিত নয় বেদান্ত চন্দ্রিকা, এটি মূলত লিখেছেন মীর মোশাররফ হোসেন।
মধ্যযুগে বাংলা সাহিত্যিক সর্বপ্রথম ধর্মনিরপেক্ষ সাহিত্য রচনা শুরু করেছিলেন আলাউল। আরাকান রাজসভার শ্রেষ্ঠ বাঙালি কবি ছিলেন আলাউল। আলাউলের শ্রেষ্ঠ রচনা হচ্ছে পদ্মাবতী। আলাউলের পদ্মাবতী কি ধরনের গ্রন্থ? আলাউলের পদ্মাবতী ছিল রোমান্টিক প্রেম কাব্য। নিচের কোন গ্রন্থটি আলাউলের লেখা নয়? আলাউলের লেখা হচ্ছে তোহফা, সিকান্দার নামা, সয়ফুল মুলক বদিউজ্জামান। কিন্তু রত্নাবতী এটি লিখেছেন মীর মোশাররফ হোসেন। তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? এই চরণটি রচনা করেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। এর রচয়িতা ফজলুল করিম। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন উঠে, চারটা কেন বারে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। এই কবিতাটি রচনা করেছেন সুকুমার রায়। কবিতার নাম ১৬ আনাই মিছে। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশুভন। এই চরণ দুটি রচনা করেছেন শেখ ফজলুল করিম। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। এর রচনা করেছেন রামনিধি গুপ্ত। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। এর রচয়িতা অতুল প্রসাদ সেন। মধুর চেয়ে আছে মধুর, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়ে খাঁটি। কবিতা রচনা করেছেন সতেন্দ্রনাথ দত্ত। পাখি সব করে রব রাতি পোহাইল। এর রচনা করেছেন মদন মোহন তর্কলঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন ভালো হয়ে চলি। এই ছড়ার রচনা মদন মোহন তর্কলঙ্কারের লেখা। ধন্যবাদ। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। বাংলা সাহিত্যের চূড়ান্ত সাজেশন হিসেবে 252টি বাছাই করা প্রশ্নের আজকে ছিল সর্বশেষ এপিসোড। আশা করছি পুরো ভিডিও 3টি আপনাদের খুবই উপকারে আসবে। আর যদি মুখস্থ না হয় তাহলে ভিডিওগুলো 2 থেকে 3 বার দেখবেন। যতবার বেশি দেখবেন ততই আপনাদের মুখস্থ হয়ে যাবে। 10 বার পড়ার চেয়ে 2 বার ভিডিও দেখা অথবা শোনা অনেক বেশি কার্যকরী। তাই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।